আজকে ফেব্রুয়ারির 13 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর পরে যে ব্রিজ তিল্লি ব্রিজের পাশে নদীর স্তরে দাঁড়িয়ে আছি। পাশেই তামাক ক্ষেত, চারিদিকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি একটা বলতে চাচ্ছি, বর্তমানে যে সমস্ত তিনপন্থী পীরপন্থী এরা সেরেকপন্থী, কীভাবে কোন আয়াত অনুসারে কোন কোন কারণে আমি এটা প্রমাণ করব। যেমনটা ভাবে সুরা বর্তমানে পীরপন্থীদের কাছে জিজ্ঞাসা করলে তারা আল্লাহর আনুগত্য করে, বলে হ্যাঁ আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করি। রসুলের আনুগত্য করে, হ্যাঁ রসুলের আনুগত্য স্বীকার করি। পীরের আনুগত্য করো, পীরের আনুগত্য করি। তাহলে তোমার আনুগত্যের ঠিকানা দিনের ক্ষেত্রে কয়টা হয়ে গেল গো? তিনটা হয়ে গেল না? একটা আল্লাহ, একটা রসুল, আর একটা পীর সাহেব। তাহলে দিনের ক্ষেত্রে তিনের আনুগত্য করলে শিরক গণ্য হচ্ছে। এই কারণে যে পীর সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে বা রসুলের হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। আর রসুলের ক্ষেত্রে আনুগত্য শিরক হচ্ছে না, কারণ হচ্ছে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হয়ে যাচ্ছে, সূরা নিসার 80 নম্বর আয়াত। আর দিনের ক্ষেত্রে সকল আনুগত্যের মালিক হচ্ছে এক আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াত। তাহলে যারা পীরের আনুগত্য করছে, তো ওই আনুগত্য এই জন্য শিরক হচ্ছে যে পীরের আনুগত্য করলে ওই আনুগত্য রসুলের খতিয়ানো যাচ্ছে না, আল্লাহর খতিয়ানো যাচ্ছে না, এরকমভাবে ওটা পীরের খতিয়ানে থেকে যাচ্ছে। এই কারণে দিনের ক্ষেত্রে সূরা জুমার 3 নম্বর আয়াতে বলতে সকল আনুগত্যের মালিক আল্লাহ। তাহলে সকল আনুগত্যের মালিক যদি আল্লাহ হয়, তাহলে তুমি পীরের আনুগত্য করলে ওটা তো আল্লাহর আনুগত্যে পৌঁছালো না, বিধায় ওটা শিরক গণ্য হয়ে গেল না? এখন অনেকে বলে তাহলে রসুলের আনুগত্যটা শিরক হচ্ছে না, কারণ কিছু রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর খতিয়ানে চলে যাচ্ছে, সূরা নিসার 80 নম্বর আয়াত। এই জন্য আমরা আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে, রসুল বাদে দিনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। করলে সূরা জুমার সূরা ইমরানের 171 নম্বর আয়াতের পরিপন্থী হবে। এখানে বলা হয়েছে যে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বইল না, যে আল্লাহ রসুলের ক্ষেত্রেই দিনের সীমাবদ্ধতা থাকবে। পীর বা অন্য কোনো মুর্শেদ বা অন্য কোনো সাবজেক্টে তৃতীয় কোনো ব্যক্তির পীর কিংবা আলেম উলামা, মৌলানা মুফতি সাহেব, ইমাম সাহেব, দিনের ক্ষেত্রে আরও যারা আসছে তাবলিগ কেরামি সাহেব, আরও যারা আসছে এরকমভাবে হিজবুত তাহরিরের নেতা, আরও যারা আসছে এরকমভাবে কাদিয়ানীদের নেতা, এরকম বিভিন্ন রকমের ধর্মীয় নেতা যারা রসুল নয়, এই জাতীয় ব্যক্তি সত্তার আনুগত্য দিনের ক্ষেত্রে করলে ওই আনুগত্য শিরক হবে, কারণ ওটা তো আল্লাহর খতিয়ানে বা রসুলের খতিয়ানে যাচ্ছে না গো। এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, যে সমস্ত আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় না, রসুলের আনুগত্য হয় না, সেই ক্ষেত্রে দিনের আনুগত্য করা যাবে না। যেমন মসজিদের ইমাম সাহেব তার আনুগত্য করছে, উনি যখন রসুল না, ওই আনুগত্য শিরক গণ্য হয়ে যাচ্ছে। জামাতের সাথে ইমাম নির্দিষ্ট করে সালাত আদায় করা সম্পূর্ণ শিরক কাজ। চরমনার পীর সাহেব, মানিকগঞ্জের পীর সাহেব, আটুরির পীর সাহেব, এগুলা সব পীর সাহেব এর আনুগত্য করলে ওই আনুগত্য পীরের খতিয়ানে থেকে যাচ্ছে, বিদায় শিরক হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তাদের কাছে আয়াত জিজ্ঞাসা করলে তারা বলে সূরা নিসার 59 নম্বর আয়াত দেয় যে আতিউল্লাহ আতিউ রাসূল উলিল আমরি মিনকুম, যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, উলিল আমর বা পীর সাহেব বা আমির এদের আনুগত্য করার আয়াত এখানে আসছে। তো দিনের ক্ষেত্রে যদি তিনপন্থীর আনুগত্য করা হয়, তাহলে সূরা নিসার 171 নম্বর আয়াতের সাথে পরিপন্থী হয়ে গেল না সূরা নিসার 59 নম্বর আয়াত। আবার সূরা মায়দা 73 নম্বর আয়াতে বলছে আল্লাহ দিনের ক্ষেত্রে তারা আল্লাহকে বলে যে আল্লাহ তো তিনের ভিতরে একজন, এমনটিভাবে বলা যাবে না। কাজেই এই আয়াতের সারমর্ম কোথায়? এটা যে দিনের ক্ষেত্রে তিনজনের আনুগত্য করতে বলা হয় নাই, তার প্রমাণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন এই আয়াত নাজিল, তাদের কাছে যখন এই আয়াত উপস্থাপন করা হইল, তাই দিনের ক্ষেত্রে তারা আল্লাহ এবং রসুল এবং দিনের ক্ষেত্রে উলিল আমর বলতে আরেক ব্যক্তির আনুগত্য দিনের ক্ষেত্রে প্রয়োজন ছিল, এমনটা তো আবু বকর, ওমর, ওসমানের ক্ষেত্রে ঘটে নাই। তাহলে কিনে উলিল আমর বলতে কি বোঝানো হয়েছে? এই সূরা নিসার 59 নম্বর আয়াতে দুই ধরনের আনুগত্য, একটা হচ্ছে দুনিয়াবী আনুগত্য আর একটা হচ্ছে দিনের আনুগত্য। দিনের আনুগত্য আল্লাহ রসুলের ভিতরে সীমাবদ্ধ, আর উলিল আমররা হচ্ছে রাজা বাদশাহ প্রেসিডেন্ট দুনিয়াবী ক্ষেত্রে। এই দুনিয়াবী ক্ষেত্রে আনুগত্য আর দিনের আনুগত্যের ভিতরে পার্থক্য আছে। দিনের আনুগত্যের ভিতরে সেজদা আছে, আদম রসুল সেজদার যোগ্য, আর উলিল আমর রাজা বাদশাহ প্রেসিডেন্ট সেজদার যোগ্য নয়। তাহলে যেখানে সেজদা করা যায় না, ওটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে আনুগত্য, ওটা দিনের ক্ষেত্রে আনলে শিরক হবে। যেমন পীর সাহেবরা কেউ সেজদা নেয় না, আদম কবে আল্লাহকে সেজদা করে না, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, জামাত ইসলাম, এই সমস্ত যে আমির সাহেব আছে, মৌলানা মুফতি সাহেবরা, এরা কেউ আদম সেজদার সাথে সংশ্লিষ্ট না, এরা সম্পূর্ণ শিরক গণ্য। এদের আনুগত্য করলে শিরক হবে। এই শিরক করলে তোমার কর্মফল বিনষ্ট হবে, সূরা জুমার 65 নম্বর আয়াত। আর শিরক সবচেয়ে বড় জুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত।
সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে তোমাদের ইমানকে যারা ইমানকে জুলুম দ্বারা কুলসিত করে না তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা শিরক করেছে তাদের ইমান কুলসিত হয়ে গেছে, তারা সে হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। এবং সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। তাহলে যারা এরকম দিনের ক্ষেত্রে তিনপন্থী পীরপন্থীগণ শিরকে গণ্য, তাবিকের আমির সাহেবের আনুগত্য করছে দিনের ক্ষেত্রে, ওটাও শিরক গণ্য। মৌলানা মুফতি যারা আছে আলেম উলামা, হিজবুত তাহরির, এদের আনুগত্য করছে, সম্পূর্ণ শিরক গণ্য হচ্ছে। আমি বলতে চাই শিরক মুক্ত ইবাদত করতে হলে রসুলের আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের হাতে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারার সঙ্গে আল্লাহর, ওখানে যে সেজদা করলি ওই সেজদা আল্লাহর কাছে চলে যাচ্ছে, এটা শিরক হচ্ছে না। অনেকেই বলে আদম কাবাই সেজদা করা, আল্লাহকে সেজদা করা শিরক। যদি আদম কাবাই আল্লাহকে সেজদা করা শিরক হতো তাহলে পরে ফেরেশতারা যখন আদমকে সেজদা করলো, সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, তাহলে ফেরেশতারা আদমকে